হাই, আমি হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবাস ক্রিয়েশন। বন্ধুরা, সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। যদি তোমরা আগের ভিডিওটা না দেখো, মানে ফার্স্ট পার্টটা না দেখে থাকো, তাহলে অবশ্যই আগে গিয়ে ফার্স্ট পার্টটা দেখো, তারপর সেকেন্ড পার্টটা দেখো। আর নইলে সেকেন্ড পার্ট শেষ হওয়ার পরে অবশ্যই গিয়ে ফার্স্ট পার্টটা দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। আশা করছি তোমরা আগের ভিডিওতে বুঝে গিয়েছো যে কিভাবে আমরা চুড়িদারটাকে কাটিং করব। এবার আরও একটা টিপস তোমাদের দিচ্ছি, যে এই চুড়িদারটা যদি কোনো এই পিসটাতে যদি কোনো প্যাটার্ন থাকে, ধরো প্যাটার্নটা আমাদের ওপর দিকে আছে, তো ওপর দিকে কোনো ডিজাইন আছে, ফুল আছে বা কিছু আছে যেগুলো ওপর দিকে গিয়েছে, যেগুলো ওপর দিকে গিয়েছে, পুরো পিসটাতে ধরো ওপর দিকে গিয়েছে। যখন পুরো কাজটা ওপর দিকে যাবে, তখন তোমরা যদি এই ধরো এটা ওপর দিকে গিয়েছে, এই সময় তোমরা যদি এইভাবে ফোল্ড করো, এইভাবে ফোল্ড করে কাটো, তাহলে এটা তো ওপর দিকে গেলই গেল, কিন্তু এটা দেখো নিচের দিকে আসছে। তো এটা খুব বড় মিস্টেক, যেটা খুবই বাজে লাগে দেখতে। ফ্রন্টটা একরকম লাগে, ব্যাক পার্টটা আরেক রকম লাগে। তখন তোমরা কি করবে? তখন তোমরা এই যে মেজারমেন্টটা, এটা ধরে জাস্ট কেটে, এটাকে মিডিল থেকে কেটে এটাকে আলাদা করে নেবে। আলাদা করে নেওয়ার পরে এটা এই যে আপওয়ার্ডস ডাইরেকশান আছে, এই ডাইরেকশানটা এইভাবে রেখে জাস্ট এই পার্টটা ওপরে দিলে, তাহলে কি হলো, এটাও আপওয়ার্ডস ডাইরেকশানে হলো, এটাও আপওয়ার্ডস ডাইরেকশানে হলো। তখন আর ফোল্ড করে করা যাবে না, তখন এইভাবে করতে হবে, নইলে খুব বাজে লাগে দেখতে। যেমন দেখো এই চুড়িদারটা, এতে কোনো প্যাটার্ন নেই, মানে দুটোই সেম প্যাটার্ন। তো আমি এটা যেভাবে কেটেছি, এটা যে কোনো দিকে রাখলে অসুবিধা হবে না, এটা লেস ছিল বলে আমি লেসটাকে মিডিল করার জন্য, যাতে আমি দেখতে পাই, সেই জন্য এটাকে আমি সোজা দিকে ফোল্ড করেছি, কিন্তু এটা আমি উল্টো দিকে ফোল্ড করেছি। কিন্তু মেন কথা হলো যে আমার প্যাটার্নটা একই, তো আমি এটা যেভাবেই ফোল্ড করি আমার কোনো অসুবিধা হবে না। ঠিক একই রকমভাবে অন্য আরেকটা দেখাচ্ছি। যেমন এই প্যাটার্নটা, এটা দেখো ফুলগুলো সব ওপরের দিকে ডাইরেকশান আছে, ওপরের দিকে, যেভাবে তোমাদের এটা বোঝালাম। ধরো এই রকম এই পিসটাতে সব আপওয়ার্ড ডাইরেকশানে আছে। এবার এটাকে যদি আমি এইভাবে ফোল্ড করি, তাহলে কি হলো, একটা নিচের দিকে চলে আসছে, একটা ওপর দিকে যাচ্ছে, এটা খুবই তখন ঠিক লাগবে না, বাজে লাগবে। সেই জন্য তোমরা এটাকে কি করবে, ঠিক যেভাবে আমি মিডিল থেকে কেটে নিয়েছি, মিডিল থেকে কাট করার পরে ফ্রন্ট পার্টটা তুলে ব্যাক পার্টের উপর রাখবে। আর এখানে যেরকম 6 সুত এক্সট্রা নিয়ে কাটো, 6 সুত এক্সট্রা নিয়ে অবশ্যই কাটবে। তোমরা যারা জানো না, এখানে 6 সুত এক্সট্রা নিয়ে কাটবে, এতে সেলাইয়ে কোনো সমস্যা হবে না। সেকেন্ড পার্টটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুটোই দেখবে, দুটোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ফার্স্ট পার্টটাও সেকেন্ড পার্টটাও তোমরা দুটো মিস করো না, অবশ্যই দেখবে। বাই।